হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বলছি, কিন্তু বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর কি বলবো, বেলা 11টা বাজে, বুঝতে পারলে? রান্না শেষ হয়নি। বেলা হয়ে গেলে আমার রান্না করে থাকতে একদম ইচ্ছা করে না, কিন্তু দেরি হয়ে গেল, কি করবো? কি রান্নাবাড়ি করছি দেখো না। এই দেখো, এখানে লাউ দিয়ে রুই মাছের ঝোল করে নিয়েছি, ধনে পাতা দিয়ে। কোনো বাটাবাটির সিন নেই আজকে, একদম বাটাবাটির সিন ছাড়া। এখানে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন আর জিরের গুঁড়ো আর লঙ্কা, হলুদ, নুন, ব্যাস। এই মশলা দিয়ে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে। মশলা বাটাবাটি করিনি তো কি হয়েছে, হালকা পাতলা ঝোল ভালো লাগে। আর এখানে আলু সিদ্ধের জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়েছি, একটুখানি পটল ভাজা, আর সকালে করেছিলাম রুটির তরকারি, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা হতভট হলো একটা তরকারি, খিচুড়ি বানা তরকারি। ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে একটা সবজি বানিয়েছি। কিন্তু এই সবজির মধ্যে আজকে ফোড়ন দিয়েছি কালো জিরে, আর দিয়েছি রাঁধুনি ফোড়ন। মন থেকে দিয়ে দিলাম। রোজ তো 5 ফোড়ন দিয়ে করি, তা কালো জিরে আর রাঁধুনি দুটোই ফোড়ন দিয়েছি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে। আমি কিন্তু মুখে দিয়েছি, রুটি খাইনি, কিন্তু তরকারিটা টেস্ট করেছি। টেস্ট করবো না? রাঁধুনি টেস্ট না করলে রান্না হয়? সেই জন্য দেখলাম আগে খেয়ে দেখি, রাঁধুনি দিয়েছি, রিসার্চ করে রান্নাটা করলাম কেমন হয়। কারণ আমি যদি না ভালোবাসি, আমার যদি মুখে ভালো না লাগে, বাড়ির লোকে তো ভালো লাগবে না। না, দেখলাম খেয়ে ভালো লেগেছে। রাঁধুনি ফ্লেভারটা কিন্তু তরকারিতে দিলে ভালোই লাগে। আর এখানে বসিয়ে দিয়েছি আলুর খোসার ভর্তা বাটার রেসিপি। তোমরা তো জানোই, অনেকবার শেয়ার করেছি। আলুর খোসাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে জাস্ট দিয়েছি কালো জিরে আর রসুন, পেঁয়াজ, নুন তো দিতেই হবে, এটা বলার কিছু নেই। তাহলে এটা করে ফেলি। আর খাবার দাবারগুলো কিন্তু আজকে খুব মন পছন্দ খাবার হচ্ছে আজকে দুপুরবেলা। আর কলার ডাল, রিজুর আমার কিন্তু ফেভারিট কলার ডাল এর মধ্যে আছে। ওইটা করলেই আমার রান্নাঘর থেকে আজকের মতো ছুটি হবে, মানে রান্না করা থেকে ছুটি হবে। আদার্স কাজ তো আছেই। তাহলে আরেকটা জিনিস তোমাকে দেখাই, কত অনেকদিন পর এনেছে। মানে এই কদবেল শেষ, গাছে আর কদবেল নেই মনে হয়। এগুলো মনে হয় স্টোরের মাল, জানি না। আমাদের এখানে একটা কদবেল আছে, সেই গাছে 2-1টা দূরবীন দিয়ে দেখা যাচ্ছে। সেই কদবেল গাছে না দূরবীন দিয়ে কদবেল দেখা যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারলাম কদবেল একদম শেষ পর্যায়ে। আর দেখো একদম ছোট ছোট, সেই পর্যায়ে আমার কর্তা হাজবেন্ড নিয়ে এসছে। বাবা, এই কদবেলগুলো না ভাঙবো, কিন্তু টেনশনে আছি। এই কদবেল, তরমুজ, আর একটা কি জিনিস, রিজু ক্যামেরা ধরে আছে, রিজু বলবে বেল। এইসব জিনিস না খুব রিস্কে কিনতে হয়। একটা টেনশন যে ভালো হবে কি ভালো হবে না, সেই জন্য এটা ফাটাই। জয় মা কালী বলে জগন্নাথের নাম নিয়ে ফাটালাম দুম করে। হস ভালো, ভালো হোস। হ্যাঁ, কালারটা কিন্তু কালো। যতটা কালো হবে এটা কিন্তু ভেবো না যে পচা, যতটা কালো কালার হবে না ততটাই টেস্টি হবে। এই কদবেলই একমাত্র আছে, পচা ধচা যা দিয়ে দাও আর চেটে পুটে আঙুল চেটে পুটে খাবে। কিন্তু সাদা ফ্যাটা হলে কিন্তু ভালো লাগে না। এটাও ফাটাই। হ্যাঁ, জয় লোকনাথ, সব ঠাকুরের নাম নিয়ে ফাটাবো। এটাও ঠিক আছে। এটা কোন ঠাকুরের নাম নেবো? কোন ঠাকুরের নাম নেবো? জয় মা। কি নাম নিয়েছি? মা কালী। মা কালী, জয় মা কালী, জয় জগন্নাথ, আর কি লোকনাথ, আর কি মা দুর্গা, সব ঠাকুরের নাম নিয়ে নিলাম। এটা মোটামুটি। এইটা কিন্তু এই দুটো ভালো কালার এসছে, দেখো একদম কালো কালো কালো, জগতের আলো। দেখেছো? কালো হোক না, কালোতেই স্বাদ হবে। এই সাদা ফ্যাটফ্যাটা ফর্সা রং, এটা ভেজাল, এটা ভালো হবে না। এই ভেজাল এর মধ্যে মিশে গেলে কিন্তু ভেজাল বলে মনে হবে না। তাহলে এটা সুন্দর করে মাখতে হবে, লঙ্কা চিনি এসব দিয়ে, তাই না? তাহলে মেখে ফেলি, চলো। রান্না করে টুকটাক একটু কাজ করে না 5 মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম। তারপরে কলিংটা দিয়ে ভাবছি একটু কাজগুলো পরিষ্কার করবো। এত ধুলা 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 ধুলা, পাগল করে দেয় ধুলায়। কোথা থেকে যত ধুলো আসে বুঝতে পারি না। কাজগুলো পরিষ্কার করে নিই। ভাল লাগে না। ধর আর জীবনে কিছু ভালো লাগে না গো। কাজে এনার্জি পাচ্ছি না, কাজে অক্সিজেন পাচ্ছি না। এনার্জি আনার জন্য কি করতে হবে? গানা গাইতে হবে। কি গানা গাই? দিদি দাঁড়া, কলিংটা দিয়ে নি, ভালো করে স্প্রেটা করে নি। স্টার্ট করি একটা গান। হ্যাঁ, মনে এটা ভেবেছি, এটা করি। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, तो हम ना बात, ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारी सिवा, तुम देना साथ मेरा, वो हम ना बात। जब कोई बात बिगड़ जाए,
जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा। ओ चांदनी जब तक रात देता है हर कोई साथ तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। ओ चांदनी जब तक रात देता है हर कोई साथ तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा। উফ, হলো কাজগুলো মোটামুটি পরিষ্কার করা হলো। কি বলো তো, এই গানটা মনে আসলো আর এই গানটা গেয়ে উঠলাম, কিন্তু এই গানটার সাথে আজকের না আমার কাজের একটু মিল আছে, মানে একটুখানি মন কষাকষি হচ্ছিল। আর হাজবেন্ড তখন বুঝতে পেরেছে কি করে আমার রাগ ভাঙাতে হয়, কদবেল নিয়ে চলে আসলো সাথে সাথে। আর কদবেল মাখা খেতে আমার কিন্তু দারুণ লাগে। তো এই যে ছোট ছোট গিফটগুলো কিন্তু বড় পাওনা আমার জীবনে। কেন বলো তো, ছোট ছোট খুশি, ছোট ছোট গিফটের মধ্যে কিন্তু অনেক বড় বড় খুশি লুকানো থাকে। এইভাবে হাজবেন্ড ওয়াইফ যদি আমরা সমস্যার সময় যদি হাত বাড়িয়ে দিই, মনোমালিন্য ভাঙাতে পারি, মনোমালিন্য তো হবে কিন্তু ভাঙাতে হবে। মনোমালিন্যটা কি করে ভাঙাতে হয় সেই দাবাই কিন্তু হাজবেন্ড ওয়াইফ জানি। আমি কিন্তু ওর দাবাইটা কি আমি জানি, আর ও কিন্তু আমার দাবাইটা জানে। সেই জন্য ভাবলে ও কদবেলটা নিয়ে যায়, কদবেল মাখা খেতে কিন্তু পছন্দ করে, সেই জন্য না নিয়ে এসছে। এইভাবে স্বামী স্ত্রী যদি পরস্পর আমরা যদি মুশকিলগুলোর সময় যদি হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না আমাদের সাংসারিক জীবনে, তাই না? সংসারে তো খুঁটোনাটি হবে, বাটি ঘটি পাশাপাশি থাকলে যেমন ঠোকাঠুকি হয়, হাজবেন্ড ওয়াইফেরও কিন্তু ঝগড়া অশান্তি সবকিছু হয়, কিন্তু সেটাকে স্ট্যান্ড নাও করে থাকা যাবে না। মানে দীর্ঘ লং টাইম ধরে রাগারাগি করা যাবে না। ওই না লং টাইম অনেকক্ষণ ধরে ঘষাঘষি রাগারাগি করে থাকতে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, সেই জন্য না রাগ কন্ট্রোল করতে হবে। তাহলে এটা নেতাটা রেখে আসি, যেটা দিয়ে মুছলাম। চলো, বড় ছেলে কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে, দেখছো তো? আমাকে টেক্কা দিচ্ছে, আমার মার থেকে লম্বা হয়ে যাচ্ছে। রেডি সেডি হয়ে গেছে, রেডি সেডি গো, জুতো পরবে। আর এখন কল্যাণীতে যাবে কি শিখতে? ট্যালি, ট্যালি না হ্যানি না টালি না ট্যালি, যাই হোক সেই শিখতে যাচ্ছে। কম্পিউটার শিখতে যাবে, ট্রেনে করে যাবে। আর ওকে ওয়েট করাবো না, যাও সাবধানে কিন্তু যাবে, টিকিটটা কেটে নিও। হ্যাঁ, পৌঁছে ফোন করবে। মোবাইল সাবধান, মোবাইল দেখতে দেখতে যাবে। রেডি হয়ে পাখিদেরও খেতে দিলাম, ভাত মাখিয়ে দিলাম, ওরাও সকলে খাচ্ছে। দেখো ওরাও সবাই খাচ্ছে, ওদেরও ভাত দিয়েছি। কেউ খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, আর পেট ভরা পরে খাবে, আমি খাই এবার। এ দেখো ডাল নিয়ে বসেছি, এই আচারটা কিন্তু পরে খাবো। আচার বলছি, কদবেল মাখাটা কিন্তু পরে খাবো, বসিয়ে বসিয়ে খেতে হবে। কদবেল মাখাটা কেমন কালার এসছে দেখো, দারুণ কালার এসছে। তাহলে স্টার্ট করি দুপুরে খাওয়া দাওয়াটা। দারুণ খাওয়া দাওয়া, লোভ লাগছে। হালকা পাতলা লাউয়ের ঝোল আর কলাইয়ের ডাল। খাওয়া দাওয়ার পরে কি নিয়ে বসেছি হাতের মধ্যে? চকলেট বোম। না গো, তোমাদের সাথে একটু ইয়ার্কি মারলাম। চকলেট বোম, বাবা আমি একটা কালি পটকা পর্যন্ত আজ পর্যন্ত ফাটাইনি, আর চকলেট বোম তো দূরের কথা। বাজি ফাটলে পরে দূরে আমি কানে আঙুল দিই। আর ছোটোবেলায় তো কোথায় ঢুকবো সেই বাজির ভয়, তার কোনো ঠিক ঠিকানাই ছিল না। এখনও কানে আঙুল দিই। আর সেই চকলেট বোম নাকি আমি ফাটাবো, কিন্তু এটা চকলেট বোমের মতো দেখতে কিনা বলো? দেখতে তো চকলেট বোমের মতো। সেই দিনকে ট্রেনে যাচ্ছিলাম, দিদির বাড়িতে যখন ট্রেনে যাচ্ছিলাম অনুষ্ঠানের দিন, সেই দিনকে রিজুর বাবা ট্রেন থেকে কিনেছিল। একজন দাদা বিক্রি করছিল, এগুলো নাকি হজমের উপকারী, বদহজম হয় না, গ্যাস অম্বল হয় না, এইসব ট্রেনে বলে বিক্রি করছিল। এই প্যাকেটটার মধ্যে 4টে ছিল, একটা আমার জন্য ছিল, এইটা আমার জন্য ছিল। তো সেটা আমি বাড়িতে নিয়ে এসেছি, আমি খাইনি। রিজুর বাবার থেকে একটুখানি কামড় দিয়ে খেয়েছি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। বলছে এগুলোর নাম নাকি বোম, বলছে বোম বিক্রি করে, এই বোম তুমি খেয়ে দেখো। আমি বলছি বাবা এর নাম বোম? এ তো সত্যি সত্যি চকলেট বোমের মতো দেখতে। আমি তো জীবনে এরকম বোম বলে কোনো ট্রফি লজেস বা হজমোলা জাতীয় কিছু আছে আমি জানতাম না। তোমরা যদি জানো জানাবে। ট্রেনে বিক্রি হচ্ছিলো এগুলো নাকি বোম বলে বিক্রি হচ্ছিল।
কিন্তু খেলাম, আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু রিজুর উপর বাবা সব করে খুব ভালো লেগেছে, তাই জন্য এটা নিয়ে এসেছি। তার কারণ সেদিনকে তো এটা 4টে ফ্লেভারে ছিল, আমলকি, কমলা লেবু, আর একটা হচ্ছে মৌসুম্বি লেবু, আর একটা ভুলে গেছি কি ফ্লেভার ছিল। কলা 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 কলার ফ্লেভার ছিল, কলার ফ্লেভার ছিল। তো যাই হোক, তো আমি দেখবো এটা কি ফ্লেভার আছে। আর রিজু এখন কি খাবো, দেখো ওই দেখো বলছে এটা খাবে, এটা কি দেখি, দেখা এটা কি জিনিস, জিনিসটা দেখা। দেখো প্রভুজির একটা ভুজিয়া, প্রভুজির ভুজিয়া 5 টাকা দাম। সে ছিল বাড়িতে, এখন নাকি সেটা তার খেতে হবে। এখন কি কেউ খায় অসময় ভাত খাওয়ার পরে? তোমরা কমেন্টসে জানাবা। নিশ্চয়ই এটা খেতে নেই এখন। আমি বলছি সন্ধেবেলা যখন বসে থাকবি পড়তে বসার আগে, তখন মুড়ি দিয়ে মাখিয়ে নেবো, কিংবা এমনি এমনি খেয়ে নিবি দাদার সাথে শেয়ার করে। তার এখন মুখ খুলে যাচ্ছে, বুঝেছো? ওটা নিয়ে বসে আছে, ওটা নাকি এখন খাবে। তাহলে বলো এই সময় খেতে হয় ভরা পেটে, আর ভাত খেয়ে এসছে, সেটাই ওকে নিয়ে বোঝাচ্ছে আমি। তোমরাও একটু বুঝাবে, বুঝেছো তো? কথা শোনে না, কথা শোনে না। তাহলে পরে দেখি আমি আর রিজু এই বোমটা শেয়ার করে খাই। যদি ভালো লাগে তো আমি খাবো মানে একা খাবো না, রিজু যেহেতু আমার পাশে আছে, রিজু আর আমি ভাগ করেই খাবো। আর না হলে পুরোটাই রিজুর ভাগ্যে চলে যাবে, দেখা যাক। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো লাগবে, সুস্থ থাকবে, নিজের শরীরে তো অবশ্যই নিতে হবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন সকালে। তাহলে আজকের মতো রাখছি, টাটা। ভিডিও শেষ করার পরেও না ভাবছি এই শেয়ার করে দেখায় ভিতর দিয়ে কি বেরোলো। এটাই খাবো। টক টক কি ফ্লেভার আসছে মালুমই হচ্ছে না, কিন্তু টক টক মিষ্টি মিষ্টি তো কারাকারি করছে। দেখো এক কামড় দিয়েছি না কারাকারি করছে। দাঁড়া একটু টেস্ট বুঝাতে দে, এক কামড়ে কি টেস্ট বোঝা যায় বলো তো? একটু ভালো করে খাবো তো। এটা মোটামুটি আছে, সেদিনকে ট্রেনের মধ্যে দিয়েছিল, ওটা আমার একটু ভালো লাগলো। মনে হচ্ছে কি কাঠের গুঁড়ো না কি মেশানো, ওটা কিন্তু দানা দানা কাঠের গুঁড়ো লাগবে। এইসবকে দিয়ে দিলাম হাফটা। মোটামুটি আজকেটা টেস্ট আছে, সেদিনকে সত্যি একটু ভালো লাগেনি আমার সেদিনকেরটা। আর এটা যে কি ফ্লেভার খেলাম নিজে বলবে, কি ফ্লেভার? আমলকি ফ্লেভার ছিল নাকি? বলি কলা, মৌসুম্বি, কমলা লেবু, একটা আমলকিও ছিল। যাকে যে লোকই হোক, আগেরটা মোটামুটি ভালো হয়েছে। ওই কাকুটা পরেও আবার না ভাবলাম না এটা একটু শেয়ার করা দরকার আছে, ভিতরে কি পদার্থ আছে এটা একটু দেখানো দরকার আছে। ওই কাকুটা বললো না একটা ভুল করে এক্সট্রা দিয়ে দিয়েছে, তাই তাহলে আসছি, টাটা।